চেন্নাইয়ের হার ঠেকাতে পারলেন না মুস্তাফিজ পাতিরানারা। লখনৌর হোম ভেন্যু একানা সিটি স্টেডিয়াম, ৪৫,৩৯২ জন দর্শকে কোণঠাসা। তখন হলুদ জার্সি গায়ে দর্শকের অপেক্ষা করছিল ফিস আর পাতিরানার ক্যামিও দেখার জন্য। কিন্তু চেন্নাই নির্বিষ বোলিংয়ে ৮ উইকেটে বিশাল জয় পায় লখনৌ সুপার জায়ান্ট। এর আগে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে ধুঁকতে থাকে টপ অর্ডার আর মিডল অর্ডার। জাদেজার ৪০ বলে ৫৭, মঈন আলীর ২০ বলে ৩০, ধোনির ৯ বলে ২৮ রানে সংগ্রহ দাঁড়ায় ১৭৬। কিন্তু লখনৌর ওপেনাররা শুরু থেকেই নির্মম আর বিধ্বংসী ব্যাট চালিয়েছেন, আর তাতেই কোণঠাসা হয় চেন্নাই শিবির। রাহুল ডিকক দুজনেই 50 তুলে নেন। মুস্তাফিজের শিকার হয়ে ডিকক প্যাভিলিয়নে ফিরলেও চেন্নাইয়ের কফিনের শেষ পেরেক ঠুকেছেন কেএল রাহুল। শেষ দিকে পাতিরানাকে দিয়ে কেএল রাহুলকে ফেরালেও ততক্ষণে যা হওয়ার হয়েছিল, শুধু বাকি ছিল আনুষ্ঠানিকতা। চেন্নাইয়ের বিবর্ণ হারের দিনে একটি উইকেট পেলেও বেশ খরচে ছিলেন মুস্তাফিজ। ৪ ওভারে ৪৩ রান দিয়ে বাউন্ডারি হজম করেছেন ৭টি, ডট বল করতে পেরেছিলেন কেবল ৫টি। অন্যদিকে পাতিরানা ৩ ওভার বল করে ২৯ রানের বিনিময়ে নেন ১ উইকেট। চেন্নাইয়ের পরবর্তী ম্যাচ এই লখনৌর বিপক্ষে, চেন্নাইয়ের হোম ভেন্যু চিপকে। চেন্নাই সুপার কিংসের জন্য অনেক শুভকামনা। আহমেদ আমান, দ্য ক্রিক টাইমস।